বেশি টাকা দিলে একটু ভালো মাংস পাওয়া যাবে, তার চেয়ে বেশি দাম দিলে আরো ভালো পাওয়া যাবে। কিন্তু আমাদের ওই আরো ভালো তো আমাদের যোগ্যতা থাকতে হবে, আমাদের ক্ষমতা থাকতে হবে। আমরা তো চেষ্টা করি যে কমায় বেচার জন্য, যেহেতু আপনাদের মাধ্যমে কিন্তু অনেক কাস্টমার বলে ভাই আমি অমুক চ্যানেলে আপনাদের দেখলাম, তো এটা কি, তাহলে যারা বেশি গোশ নেবে, যারা অর্ডার দেবে তাদের জন্য অফার আছে। জামাল খান গোস্ত বেতান প্রতি কেজি 680 টাকা দরে বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে কেমন ধরনের মাংস রয়েছে। উনি কিন্তু কথা যেমন ভালো বলে, আসলে মাংস কেমন দেয় সেটাও কিন্তু একটু কমেন্টস করে জানাবেন আমাদের। যদি আপনারা কমেন্টস না করেন তাহলে তো আমরা আসলে বুঝতে পারবো না যে কেমন ধরনের মাংস ওনারা দিচ্ছে। আমরা জানি যে উনি কথা বলছে ভালো, আপনারা মাংস পাচ্ছেন ভালো। দর্শক নতুন দিনে নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম জামাল খান গোস্ত বেতানে। আমার পাশে দাঁড়ানো হচ্ছে আদিব ভাই, আমার খুবই প্রিয় মানুষ। ওনার কথা আমি আসলে বলতে চাই না, ওনার কাছে শুনতে চাই যে এখন কেমন দামে কি গরু মাংস বিক্রি করা হচ্ছে। নিজে জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আদিব ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আল্লাহর রহমতে ভালো আছি। কেমন ভাই? আগে আপনাদের শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। কেমন ভাই বেচা কেনা কেমন হচ্ছে? আল্লাহর রহমত আছে, আগের থেকে বেচাকিনি বাড়ছে। আল্লাহর রহমতে আশা করি আরও বাড়বো, যেহেতু সামনে কুরবানির সময় আমাদের ওই কিছুদিন বেচাকিনি একটু বাড়ে, যেহেতু অনেক লোক তো কুরবানি করে না, তাদের জন্য ওনারা গোশ নিয়ে কিন্তু বাসায় রাখে। তো এই কারণে একটু বাড়বো ইনশাল্লাহ, সামনে আশা আছে। আর আমাদের চেষ্টা আছে যে আমরা যতটুক বারে বারে এক কথাই বলছি যে আমরা যত কমে পারি খাওয়াবো, তো চেষ্টা করতে আছি কারণ কমে খাওয়াবার। এখনও সবার থেকে আমাদের এখানে আপনার 100 টাকা 120 টাকা কেজিতে কম আছে মাংস। তা আশা করি যে সামনে যদি কমে পাই তাহলে ইনশাআল্লাহ একটা অফার আছে, আবার এই অফার দিব, যতটুক পারি কমে খাওয়াবো। এখন বর্তমান 680 টাকা কেজি। আর কাস্টমারের সাথে আমি কয়েকদিন আগে একটা ওয়াদা করছিলাম, আপনাদেরকেও সামনে সপ্তাহে বলছিলাম আমি, যে আমরা কিন্তু ষাঁড় বকনা গাই সব মিলায়া কাটি। আমরা ডাইরেক্ট বলি না যে না আমরা ষাঁড় কাটি, আমরা মানে মানুষে ওই দেখামো মুরগি খাওয়ামো ডাইল এরকম নাই। তো এই কারণে সামনে সপ্তাহে বলছিলাম যে শুক্রবারের দিন ইনশাল্লাহ ষাঁড় গরু খাওয়াবো। এই যে ইনশাল্লাহ দেখেন ষাঁড় গরু কিন্তু কাটছি। আজকে ষাঁড় গরু জবাই করছেন, কতগুলো জবাই করলেন? আজকে 3টা করছি। 3টাই কি ষাঁড় জবাই করছেন নাকি? 3টা ষাঁড় করি নাই, 2টা করছি বকনা, একটা ষাঁড়। একটা ষাঁড় জি। করছেন। মোটামুটি সাধারণ ক্রেতাদের কথা আপনারা রেখেছেন। জি জি, আমরা কথা দিচ্ছেন সেটা রাখছেন। জি ইনশাআল্লাহ চেষ্টা আমরা করি। বিভিন্ন জায়গা দেখে একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করছে, আপনারা সেই তুলনামূলক একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন। হ্যাঁ, মাংসের মান তো অবশ্যই ভালো দিচ্ছেন। অবশ্যই এটা আপনার বৃক্ষ তোমার ফলে পরিচয়। এটা কাস্টমার যারা আমাদের মাংস কিনতে আছে, আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে ওরা যে সবসময় নেয় কিভাবে কি পাইতে আছে, ভালো না মন্দ নাকি। এখন তো আসলে আমরা নিজেরাই একটু দেখবো যে আপনি কেমন ধরনের মাংস আসলে বিক্রি করতেছেন। আমরা সাধারণ ক্রেতাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি যে কম টাকায় গরুর মাংস বিক্রি করলেই যে খারাপ মাংস হবে সেটা কি না, সেটা জানার জন্য এখন আমরা কিছু পিস নিয়ে আপনাদেরকে একদম ক্যামেরায় ফোকাসে দেখাবো যে আসলে জামাল খান গোস্ত বিতান অবলিক আমাদের আদিব ভাই এখানে আছেন। আদিব ভাই আমাদের কয়েকটা পিস মাংস দেখাবেন, আসলে প্রকৃতপক্ষে 680 টাকা দরে কেমন ধরনের মাংস পাচ্ছেন। ভাই একটু দু একটা দেখান। অনেক মানুষ অনেক প্রকারের কথা বলে, কিন্তু কমে বেচো কেমনে, কেমনে বেচো এটা কিন্তু বলে। তা আমাদের এক মুরব্বী ছিল এখানে, আমাদের এক মুরব্বী পান বিক্রি করতো। তো প্রতিদিন 10 বিড়া 15 বিড়া পান বেচত, 5 টাকা পিস। তা আমি একদিন বললাম ওনারে, কাকা এই 5 টাকা পিস পান বেচেন, আপনার পোষায় কেমনে? চাচা বলল, বাবা তুই ওই দিকে দেখিস না, তুই আমার সেলের দিকে দেখ। সেল যদি বেশি হয় আল্লাহ তাআলা লাভ পূরণ করে দেবে। ঠিক আছে, মানে আপনি যেটা বোঝাচ্ছেন যে আপনারা সেল দিচ্ছেন বেশি, লাভ যদি একটু কমও হয় আপনাদের পোষায় যাচ্ছে। ঠিক আছে, দামের আশা করতে আমার দরকার নাই একটা গরু বেচা মনে করেন 5,000 লাভ করুম, দরকার নাই আমি 5টা গরু বেচা 5,000 লাভ করুম, কাস্টমারে খাওয়া। সাধারণ ক্রেতাদের একটু ক্যামেরায় দেখান আসলে কেমন ধরনের রানের মাংস। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলে মাংস ওরা বেচে কম দামে কি না কি,
এটা ধৈরা দেখেন, চাইপা দেখেন, জাইতা দেখেন, দরকার লাগলে টিস্যু পেপার দিয়ে দেখেন, টাউল পেঁচায়া দেখেন যে কি আছে। দর্শক আসলে দেখেন আমরা কিন্তু এটা দেখানোর চেষ্টা করছি। অনেকেই বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে আসলে তারা কি মাংস বিক্রি করে। আমরা কিন্তু এটা দেখানোর চেষ্টা করছি যে এখানে যা আছে আমরা এই পাশে একটা কিন্তু নলি যেটা বলা হয় ওটা আছে, আর এবং এখানে রানের সাথে মাংসের পরিমাণটা আমরা দেখালাম যে কেমন মাংস পাওয়া যাচ্ছে। তারপরে আমরা আর একটা পিস দেখাই। পিসের রান, আর এটা হলো আপনার এই যে সামনে রানের মাংস দেখেন, এই যে সামনে মাংস, এটা এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমরা একটু দেখাই। এটা আমরা একটু ক্যামেরায় ফোকাস করি। দর্শক আসলে অনেকে জানতে চান যে কেমন ধরনের মাংস আসলে কম টাকায় বিক্রি করে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে দেখেন এদিক ওদিক ঘুরাই দেখায়। অনেকে বলে যে ভাই আপনারা এক সাইড মাংস দেখান, অন্য সাইডে কি আছে ওটা দেখেন না। তো এই জন্য এক দিক না, দুই দিক না, এই 3 দিক 4 দিক টোটালি আপনাদের ঘোরা দেখালাম যে আসলে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। আদিব ভাই যদি আর একটা পিস আমাদের দেখান। চাক্কা মাংস একদম, এটা হলো আপনার রানের মাংস, রানের মাংস। ঠিক আছে, কেমন ধরনের মাংস হ্যাঁ, পাওয়া যাচ্ছে দেখেন। একটু দেখানোর চেষ্টা করি। একদম ফুল রান। এই যে অনেকে বলেন যে ভাই এক সাইড না, আমি আজকে চতুর সাইড দেখাবো, চতুর সাইড দেখাবো যে কেমন ধরনের আসলে মাংস বিক্রি হচ্ছে। 680 টাকা দরে। ভাই একটু ধরেন, ভাই একটু, এই যে আমাদের 680 টাকা দরে। হ্যাঁ 680। হ্যাঁ, আর ইনশাল্লাহ আশা করতে আছি কাস্টমারের আমি যতদিন যেই কথাই বলছি কাস্টমারের যে ওয়াদা করছি ইনশাল্লাহ চেষ্টা করছি পূরণ করার, আর করছি। তো সামনে আশা আছে যে কিছু কমায়া বেচার, যদিও গরুর দাম একটু বেশি থাকে ভাইও, তারপরেও আমরা চেষ্টা করব যে কুরবানির সময় হয়তো কয়েকদিন আগে কিছু কম দেওয়া। অনেক গরিব মানুষ আছে যারা কুরবানিতে গোশ চায়াও কিন্তু পায় না, তারা কিন্তু আশা করে যে 2-3 কেজি গোশ নিয়ে বাসায় রাখি, হয়তো মেহমান আসলে খাইতে হইব বা পোলাপান খাবে, তারা এত টাকা যদি হয় তারা হয়তো নিতে পারবে না। তাহলে ওনাদের জন্য ইনশাল্লাহ আশা করি যে এই দামের থেকেও কিছু কম রাখার চেষ্টা করব। মানে একটু কম টাকায় আপনি দিবেন জি, ইনশাআল্লাহ। আমরা চাই ইনশাআল্লাহ। যে ভাই যে আপনাদের মাধ্যমে যেহেতু আপনারা একটু কম টাকায় গরুর মাংস খাওয়াচ্ছেন, যে সাধারণ ক্রেতারা অনেকের ভাই ভালো তো শেষ নাই, যত গুড় তত মিষ্টি একটা কথা আমাদের আছে। আপনি বেশি টাকা দিলে একটু ভালো মাংস পাওয়া যাবে, তার চেয়ে বেশি দাম দিলে আরও ভালো পাওয়া যাবে, কিন্তু আমাদের ওই আরও ভালো তো আমাদের যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা থাকতে আমাদের ক্ষমতা থাকতে হবে। আমরা যে লেভেলে আমরা এই ধরনের মাংসই একটু ভালো মানের যেন পাই, এইটাই আমাদের ভাই। ইনশাল্লাহ আশা করি এটাই, যে আপনারা দোয়া করেন, কাস্টমার যারা আছে আমাদের তারা দোয়া করুক যে একটু দাম কমুক। আমরা তো চেষ্টা করি যে কমায় বেচার জন্য, যেহেতু আপনাদের মাধ্যমে কিন্তু অনেক কাস্টমার বলে ভাই আমি অমুক চ্যানেলে আপনাদের দেখলাম, তো এটা কি, তাহলে যারা বেশি গোশ নেবে, যারা অর্ডার দেবে তাদের জন্য অফার আছে। যে দামে ব্যস্ত আছি, লাগলে যদি বেশি গোশ নেয় তাহলে এর থেকেও 10 টাকা আরও কম রাখবো ইনশাল্লাহ, আপনাদের কথা বলে যারা আসবে। দর্শক আমরা আরেকটা জানা রাখি, যেহেতু আমরা এই মাংসের দোকানের যেটা গরুর মাংসের দোকান বা গরুর মাংসের দাম সম্পর্কে আমরা আমাদের মাই ভিশন এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখা থাকি, আমরা কিন্তু এখন চাকা বাজার নামে আমাদের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলেও কিন্তু আমরা প্রতি সপ্তাহে 1-2টা ভিডিও দেখাবো যে আসলে বাজার দর কেমন যাচ্ছে, গরুর মাংসের দাম কেমন যাচ্ছে, খাসির মাংস কেমন যাচ্ছে, মুরগির মাংস কেমন যাচ্ছে, মোটামুটি ডিটেলস তুলে ধরার চেষ্টা করব আমাদের চাকা বাজারে। আপনারা ও চ্যানেলটা অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং আদিব ভাই এখানে উনি কিন্তু কথা যেমন ভালো বলে, আসলে মাংস কেমন দেয় সেটাও কিন্তু একটু কমেন্টস করে জানাবেন আমাদের। যদি আপনারা কমেন্টস না করেন তাহলে তো আমরা আসলে বুঝতে পারবো না যে কেমন ধরনের মাংস ওনারা দিচ্ছে। আমরা জানি যে উনি কথা বলছে ভালো, আপনারা মাংস পাচ্ছেন ভালো, যেহেতু আপনাদের কমেন্টস কোনো খারাপ পাই না। যদি কোনো খারাপ কমেন্টস পেতাম তাহলে হয়তো বা ভাবতাম যে ওনারা আসলে মাংস যেভাবে দেওয়ার কথা ওইভাবে দিচ্ছে না। এটাই মাঝে মধ্যে হয়, যদিও হয়ে যায় ভুলে, যেহেতু হাতের কাজ, আর এক হাতে কাজ করি, হয়তো কোনো মানুষের একটু হাতে বেশি করে ইনশাল্লাহ কমপ্লেন করবেন, চেষ্টা করবো ওই কমপ্লেনটা শেষ করার।
সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু ইনশাল্লাহ, হ্যাঁ। সাধারণ ক্রেতারা যেমনি বললো যে ভাই আপনারা গত সপ্তাহে মাংস দিলেন, আমার তো হাড্ডি বেশি হয়ে গেছে, তাহলে ইনশাল্লাহ ওই সপ্তাহের মাংসটা এই সপ্তাহে যদি নেন, মাংসর ওই হাড্ডিটাই এখানে আপনাকে কম দিয়া না দিয়ে আপনাকে পূরণ করে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ, সুন্দর কথা। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি, কেমন চলছে ভাই এখন? এখন ভালো চলতেছে। ভালোই চলছে। সাধারণ ক্রেতাদের অবস্থা কেমন? ক্রেতা আছে ভালোই। ভালো পাচ্ছে না? হুম। ঠিক আছে, ভালো পাওয়া যাচ্ছে। এবং আমাদের চাওয়া, আদিব ভাই বিশেষ করে আপনারা আছেন যে সাধারণ মানুষ যেন একটু ভালো মাংস খেতে পারে। সবার পক্ষে তো ভাই 900 টাকা 850 টাকা এটা কিন্তু সম্ভব না। না না না, আপনারা একটু কম টাকায় বিক্রি করতেছেন। এই ভিডিওটা দেখার পরে হয়তোবা তারা এখান থেকে মাংস আমাদের এই কিছু লোক আমাদেরই মানে কয়দিন আগে দেখলাম মানে যা তা বললো, আমার ও তার উপরে আমার এই কথাটা থাকবো যে আমি কিন্তু বারে বারে আপনাদেরকে বলি, বুঝাই এবং সবসময় বলি যে কারোর ব্যাপারে কারোর বদনাম করবেন না, কারো ব্যাপারে কেউ খারাপ বলবেন না। আপনিও ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী। আপনি বেশি দামে কিনে আনেন, বেশি দামে বেচেন, আমি কম দামে কিনতে পারি, আমি কম দামে বেচবো, কিন্তু কারোর ব্যাপারে আঙ্গুল উঠায়েন না। আপনি এটা ভাবেন যে আপনি পিছনে কি ছিলেন, পিছে কি ছিলেন আর এখন কি হইতে আছেন, এটা কিন্তু মানতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে না আমি পিছনে কি ছিলাম ওই দিনটা কিন্তু সামনে রাখতে হবে, কিন্তু উল্টা পাল্টা কথা বলবেন না। এটা যার যার ব্যবসা শেষে করেন এবং সুন্দরভাবে ব্যবসা করেন, এটি আমাদের সবার কাছে চাওয়া। দর্শক, আমাদের আরেকটি চ্যানেল চাকা বাজার, এখানে যেহেতু হাট বাজার নিয়ে আমরা এই প্রতিবেদনগুলো করে থাকি, এর পাশাপাশি আপনারা ও চ্যানেলটি দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আদিব ভাই ভালো থাকেন।